আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আয়হানুদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের ফিডব্যাক নিয়ে। কিন্তু আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন, কারণ আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি ওনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের অন্যতম একটি কারণ ছিল এই যৌন সমস্যা। 4 বছর সংসার জীবনের ইতি টানতে হয়েছিল এই যৌন সমস্যার কারণেই, এবং ডিভোর্স পরবর্তী সময়ে তিনি চিকিৎসা শুরু করেন। চিকিৎসা শুরু করার 7 মাস পর তিনি পরবর্তী বিয়ের জন্য কনফিডেন্স পান এবং তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের আজ 3 মাস চলছে। ওনার যৌন জীবন কেমন যাচ্ছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। কোনো ডিভোর্সে আসলে কাম্য নয়। অবশ্যই ডিভোর্সের পূর্বেই আপনার যদি এই ধরনের সমস্যা আপনি অনুভব করেন তাহলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা। জি স্যার। এবং এই সমস্যার কারণে আপনার প্রথম স্ত্রীর সাথে কি হয়েছিল? মূলত স্যার প্রথম স্ত্রীর সাথে 4 বছর সংসার করে মনোমালিন্য ডিভোর্স পর্যন্ত চলে যায়। এবং এই যে আপনার এই 4 বছর ধরে আপনার সংসার জীবন ছিল, কিন্তু আপনি এই 4 বছর যৌন সমস্যাটা আপনি কি ফিল করেননি যে যৌন সমস্যা? ফিল করছি, প্লাস আমি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিছি স্যার, কিন্তু মানে ভালো ফলাফল পাচ্ছিলাম না স্যার। পরবর্তীতে একটা সময় গিয়ে আপনার স্ত্রী ডিভোর্স চলে যায়। জি স্যার। এবং তারপরে তো এখানে আসেন। জি স্যার, আপনার ইউটিউব এবং ফেসবুকে আমি ফলো করি, ভিডিওগুলো দেখে উৎসাহিত হয়ে এখানে আসেন। এবং এখানে আসার পর চিকিৎসার কয় মাস পর বিয়ে করেন? চিকিৎসার 7 মাস পর বিয়ে। 7 মাস পর গিয়ে আপনি সেই কনফিডেন্সটা ফিরে পান যে বিয়ে করার জন্য। এবং এই দীর্ঘ সময় তো আপনি নিয়মিত ফলো আপ মেইনটেইন করেছেন, রেগুলারই আসছেন। এবং এই ফলো আপ মেইনটেইন করাটা আপনার জন্য উপকার হয়েছে কিনা? জি স্যার। এবং বিয়ের জন্য আপনি একটা কনফিডেন্স পাচ্ছি স্যার। এবং সেই কনফিডেন্স পাওয়ার পরেই তো বিয়ে করেন, দ্বিতীয় বিয়ের আজ কতদিন হলো? আজকে 3 মাস স্যার। 3 মাস হলো। এবং এখন আপনার দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। এখন এই যে দ্রুত বীর্যপাতের সমস্যাটা ছিল সেটা কি আর আছে এখন? না স্যার, এখন নেই। সেটা আর নেই। এখন কেমন সময় পাচ্ছেন এভারেজ? এখন স্যার এভারেজ 30 মিনিট প্লাস। 30 মিনিট প্লাস পাচ্ছেন। এবং যেটা পূর্বে কেমন সময় ছিল? পূর্বে স্যার খুবই বলার মতো না স্যার, খুবই দুঃখজনক ঘটনা। 1 মিনিট থেকে 2 মিনিট, 1 মিনিট 2 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে আসার পর কোন ধরনের এমন কোন ওষুধ খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফরে? না, এরকম কোনো কিছু খেতে হয় না, নরমালি ওষুধ সেবন করে। এবং আজকে লম্বা সময় আপনি এখানে আসছেন, প্রায় 10 মাসের উপর হয়ে গেল। এবং এই 10-11 মাস ধরে আপনি নিয়মিত ফলো আপটাও মেইনটেইন করছেন। এবং খাবার তালিকা এবং কিছু ব্যায়ামের কথা বলেছিলাম, ব্যায়ামে স্যার আমি খুব উপকৃত হয়েছি স্যার। ক্যাগেল এক্সারসাইজটা রেগুলার করছি স্যার। এবং এই যে ব্যায়ামটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পেরেছেন? জি স্যার, এটা আমি রিয়ালাইজ করতে পারছি। এবং আপনার ওষুধটা একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে এখন, সেটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ স্যার, অনেকটাই ভালো, অনেক ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে তো? জি স্যার। এখন এই স্ত্রীর কোনো কমপ্লেইন নেই তো? না স্যার, আলহামদুলিল্লাহ, এর মধ্যে কোনো কমপ্লেইন নেই। আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভোগেন, প্রথম থেকেই সঠিক চিকিৎসা নেওয়া উচিত, রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেওয়া উচিত। কিন্তু আমরা অনেকেই প্রথম থেকে আসলে পাত্তাই দিতে চাই না। যৌন স্বাস্থ্যের প্রতি আমরা আসলে অনেকটাই যে সচেতন হব সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা মনে করি এটি একটা স্বাভাবিক বিষয়। এবং যখন একটা সময় গিয়ে স্ত্রী থেকে নেগেটিভ ফিডব্যাক আসতে আসতে একটা সময় গিয়ে সম্পর্কের তিক্ততা যখন চলে আসে, তারপরেই আসলে ডিভোর্সের দিকে মন নেয়। কিন্তু প্রথমে ধরেই কিন্তু ডিভোর্সের দিকে মন নেয় না, যেহেতু ওনার সমস্যাটা দীর্ঘ 4 বছর ধরে ছিল। এবং এই 4 বছর পরেই এসে কিন্তু ওনার ডিভোর্সের সিদ্ধান্ত হয়েছিল। কোনো ডিভোর্সই আসলে কাম্য নয়। কোনো ডিভোর্স কখনোই কেউ চায় না তার জীবনে যে ডিভোর্স হোক। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাওয়া উচিত, রোগের সঠিক কারণগুলো বের করে চিকিৎসা নেওয়া উচিত। যারা আবার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দিচ্ছি, নতুন নতুন ফিডব্যাক দিচ্ছি। এবং নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন। সিরিজ ভিডিও দিচ্ছে, অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন ফিডব্যাক আসছে। তাহলে আপনি কেন নয়? অবশ্যই রোগের সঠিক কারণগুলো বের করে চিকিৎসা নেওয়া উচিত, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করা উচিত, ডাক্তারের নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।